বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের 968টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আজকের ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা সকল ইনফরমেশন শেয়ার করব। এর পাশাপাশি কোন পোস্টে আবেদন করতে কেমন যোগ্যতা লাগবে, আবেদন কবে থেকে শুরু হবে, কিভাবে আবেদন করতে হবে, কত টাকা লাগবে, এই বিষয়গুলো ডিটেলে বলবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, এটা আমাদের জব রিলেটেড চ্যানেল, তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকল জবের ইনফরমেশনগুলো পেতে। চলুন শুরু করা যাক। সবচেয়ে বেশি যে পোস্টে লোক নিয়োগ নিবে সেটি হচ্ছে অফিস সহায়ক, যেখানে গ্রেড হচ্ছে 20 আর বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। এর সাথে যাতায়াত ভাড়া, তারপর বাড়ি ভাড়া, এগুলো দিয়ে টোটালি আপনার ভালো পরিমাণ স্যালারি আসবে। 299 জনকে নিয়োগ নিবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা উহার সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন। এদিকে রয়েছে জারিকারক, যেখানে গ্রেড হচ্ছে 19, বেতন স্কেল হচ্ছে 8,500 টাকা থেকে 20,570 টাকা, যেখানে 130 জনকে নিয়োগ নিবে আর এসএসসি পাস থাকতে হবে। তারপর নিরাপত্তা প্রহরী, যেটা জেলা জজ যেখানে রয়েছে বা ট্রাইব্যুনালে যে পোস্টে নিবে সেখানে 26 জনকে নিবে এবং 8ম শ্রেণী পাস হলেই এনাফ। আর নিরাপত্তা প্রহরী বেতন স্কেল হচ্ছে গ্রেড 20 আর বেতন স্কেল এখানে দেওয়া আছে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস থাকতে হবে, 68 জনকে নিয়োগ নিবে। তারপর গাড়ি চালক দুই ধরনের রয়েছে, একটা হচ্ছে জেলা জজে আর একটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, এখানে নিবে তো 8 জন আর হচ্ছে 12 জন। তো এখানে সব কিছু মিলিয়ে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট, মানে যদি আপনি 8ম শ্রেণী পাস করেন তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত, এই যে গ্রেড রয়েছে 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,100 টাকা। আর এখানে কিন্তু 12 জনকে নিয়োগ নিবে, যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তারপর রয়েছে বেঞ্চ সহকারী, যেখানে 11 জন নিবে আর হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 69 জনকে নিবে, যে কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক পর্যায়ের আপনার উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই কম্পিউটার পারদর্শী হতে হবে। আর যে কোনো শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ হতে হবে, সে বিষয়টা উল্লেখ করেছে। তাছাড়া কাম কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু 173 জনকে নিয়োগ নিবে, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। তারপর রয়েছে স্টেনোগ্রাফার, যেখানে পদের সংখ্যা হচ্ছে 20টি আর যে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে অবশ্যই সিজিপিএ স্নাতকধারী হতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এছাড়া ষাটলিপিকার, যেখানে 62 জনকে নিয়োগ নিবে, যেখানে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অবশ্যই উচ্চ মাধ্যমিকে বা সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, আরও বেশ কিছু বিষয় উল্লেখ করেছে। সো এই হচ্ছে আপনাদের বিভিন্ন পোস্টের বিষয় নিয়ে আলোচনা। এবারে আবেদন কবে থেকে শুরু হবে সে বিষয়টা বলি। আবেদনকারীর বয়স হচ্ছে 18 থেকে 32 বছর হতে হবে। তাছাড়া আবেদন শুরু হয়েছে গত 18 তারিখ থেকে। আমি একটু আবেদনের তারিখটা দেখাই, যে আবেদন শুরু হয়েছে গত 18 তারিখ থেকে সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 4/6/2026, মানে জুন মাসের 4 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। তাছাড়া আবেদন করতে হবে এই লিঙ্কে গিয়ে, সম্পূর্ণ অনলাইনে আপনার আবেদনটা করতে হবে। আপনারা ইউটিউবে বিভিন্ন সার্চ করলেই দেখতে পারবেন যে আবেদন কিভাবে করতে হয় সেই বিষয়টা উল্লেখ করেছে। ছবি লাগবে, তারপর আপনার বিভিন্ন ইনফরমেশান লাগবে যে পোস্টে অ্যাপ্লাই করবেন। তাছাড়া আপনাকে মোট দিতে হবে হচ্ছে 112 টাকা, আবেদন ফি বাবদ 112 টাকা ফি প্রদান করতে হবে। এই বিষয়টা এখানে উল্লেখ করেছে কিভাবে আবেদন ফি দিতে হবে। এখানে আরও বেশ কিছু বিষয় উল্লেখ রয়েছে, আপনারা চাইলে পুরো সার্কুলারটা দেখে নিতে পারেন। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।